অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় মসজিদে আশার নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক ফুরসত দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় নামাজ আদায়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। নামাজ আদায় করার জন্য বান্দাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান হওয়ার পরেও নামাজের প্রতি আমরা উদাসীন। আরেক ক্যাটাগরি যারা নামাজ আদায় করেন তারা ইখলাস, আন্তরিকতার সাথে নামাজ আদায় করে না, আমরা করতে জানি না। বিভিন্নভাবে আমাদের নামাজগুলি নষ্ট হচ্ছে, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য শুধুমাত্র 2 রাকাত নামাজ যদি আপনার আমল নামায় নিয়ে যাইতে পারেন, কয় রাকাত? শুধু 2 রাকাত কবুল হয়েছে ভেজাল ছাড়া। 2 রাকাত নামাজ যদি কবরে আল্লাহর সামনে পেশ করতে পারেন, উলামায়ে কেরাম এবং সুফিয়ায়ে কেরাম ওনারা বলেছেন এই 2 রাকাত নামাজ বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই 2 রাকাত নামাজের উসিলায় আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। কয় রাকাত? 2 রাকাত। এখন যদি বলি আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন, তো হাত কয়টা উঠবে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর আমরা হুজুরের কথা যদি চিন্তা করি, এই জুমা যারা পড়ায় 17 মধ্যে 95 জন নামাজ পড়ে না। এটা মিথ্যা কথা বললে একটা জরিপ চালাইন, বলুন নি হনো। আমরা যারা ওয়াক্তিয়া নামাজের দায়িত্বে আছি, সেই উসিলায় ফজরটা জামাতে পড়ার সুযোগ হচ্ছে। এই এলাকায় এবং বিভিন্ন জায়গায় যত খতিব আছে, আমি সহ, এই ফজরের দায়িত্ব যদি না থাকে মসজিদে, এদের বাড়িতে যদি একজন লোক ফিট করেন, আবার তোরা 1000 করে চেঙে দিও, এই খতিব গড়ের দাগদের মসজিদত ফজর দেখছি না কেন চাইজ জামাদত সত্য বেরিয়ে আসবে। ঠিক আছে না কথা? এখন এদের জবাব হলো, আমরা হুজুর পড়ছি, আপনি কোথায় পড়ছেন? আমি ঘরে পড়ছি। তো একজন আলেম অতীব সমস্যা না হলে এবং কোনো সুস্থ মুমিন অতীব গুরুত্বপূর্ণ অসুবিধা না হলে আওয়াজ শুনতেছে, মসজিদের আজান শোনা গেছে, সে যদি ঘরে নামাজ পড়ে
ফুকাহে একরামরা বলতেছেন যে নামাজ যেটা যথাযথ আদায় হবে না, একটা মকরুর সাথে আদায় হবে, তার উপর ওয়াজিব হয়ে যায় সে যেন জামাতে গিয়ে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মাইক যখন দিবে শুক্রবারে 12টা বাজে মাইক ফাটে ফেলে আমরা হুজুরেরা ওয়াজ। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বলেন না পড়ি না, ওয়াবি হলে পড়ে, কিন্তু তারা নামাজে নতুন রু নেই, এনা হনরুল্লাহ দেয়। কিন্তু সুন্নিদের আকীদা ঠিক আছে, খুলুসিয়ত ঠিক আছে, কিন্তু সুন্নিরা আমরা নামাজের প্রতি কি উদাসীন। ওই দেতা আমল লাগে না, হ্যাঁ না হতে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ হতে করলে মাহফিল একখান করে ফেলিও, যাক আল্লাহ হতে মাফ করে দিব। এরকম চিন্তাধারার মুসল্লিও মুসলমানও আসা না নাই? কথা বলেন। এই নামাজের প্রতি আমরা অনেক উদাসীন। কিন্তু আকীদার সাথে সাথে ইখলাসের সাথে সাথে যারা নামাজ আদায় করেছেন ওনারাই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওনাদের আকীদাও ঠিক আছে, খুলুসিয়তও ঠিক আছে, পেটও হালাল আছে, সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ অত্যন্ত বড় নিয়ামত। আমি যদি এভাবে স্বাভাবিক কথা বলি এখানে কোরআন হাদিসে ঢুকতে পারবো না, আর ঢোকার প্রয়োজনও হবে না। স্বাভাবিক কথা বললে অনেক কথা বলা যায়, অন্তর থেকে বলা যায় না? যা একটা খারাপ কাজ থেকে বাঁচার উপায় কি জানেন আপনারা কেউ? একটা খারাপ কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি জেনা করেন, মদ পান করেন, হারাম খান, এটা থেকে কোনো মতেই আপনার বাঁচার সুযোগ হয় না। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। ওই সময় আপনি যদি সেই খারাপ কাজ থেকে বাঁচতে চান, একটা জিনিস আপনাকে বাঁচিয়ে দিবে, সেটা হলো একটা খালেস তাওবা, যে আমি তো আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমি এই জীবনে এই কাজ আর করবো না, সুতরাং তওবা করার পরে আমি কিভাবে সেই খারাপ কাজের দিকে যাই, আমি আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো, এ খেয়াল যদি আপনি অন্তরে আনতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই তওবা আপনার অন্তরের সাথে সাথে এমনভাবে সাকিনা, প্রশান্তি, শান্তি ঢেলে দিবে, ওই খারাপ কাজে আপনারা যাইতে মন চাইবে না, আল্লাহ আপনাকে হেফাজত করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাটা যদি করতে না পারি, তাওবার দেয়াল যদি আমরা তুলতে না পারি, খারাপ কাজ থেকে বাঁচার কোনোভাবেই সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নাই। ইবলিস লাগিয়েছে আপনাকে যে কোনোভাবে মিসগাইড করার জন্য। এজন্য আমরা জীবনে দেখেছি আল্লাহর আউলিয়া কেরাম যারা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করতেন, ইস্তেগফার করতেন। মাওলা আলী সাহেব খোদা বলেন, আমি দৈনিক 70 বারের উপরে ইস্তেগফার করি, আমার রাসূল এটা আমাকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ মূলত জান্নাতে যাওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য কিন্তু নামাজ নয়। নামাজ ছাড়াও বহু আমল আছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ছোটখাটো অনেক আমল আছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আল্লাহ জান্নাত দান করবেন। নামাজটা কেন? এই 5 ওয়াক্ত নামাজ অতীতের কোনো নবীর উম্মত এরা এত ওয়াক্ত নামাজ পায় নাই। কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ এত বড় নিয়ামত, হাদিয়া, মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে দান করেছেন আমাদের জন্য। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত যদি কোনো বান্দা পড়তে পারে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আমরা ইমাম সাহেবেরা যদি খেয়াল করি, মুসল্লিরা যদি খেয়াল করেন এই বিষয়ে, যে আমি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইলাম, আমি কেরাত পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন।
সবাই বলেন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। হুজুর পড়তেছেন না? এই আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ বলে পৃথিবীর উপর পর্দা আমি নামিয়ে দিব, তোমার চোখের সামনে থেকে আমি আল্লাহর নূরি পর্দা উত্তোলন করে দিব, আমি আল্লাহ তোমার দিকে চেয়ে থাকব, তুমি আমার দিকে চেয়ে থাকবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা নামাজে তোমার সাথে আমার কথা শুরু হয়ে যাবে, তুমি বলতে থাকবে, তসবিহ পড়তে থাকবে, আমি আল্লাহ শুনতে থাকব। নামাজের পরে মোনাজাতে আমি আল্লাহ শুনি, শুধু তাই না, আল্লাহু আকবার বলে যদি তুমি আমার দিকে কলবকে মোতাবাজ্জ করে দাও, তখন থেকেই বান্দা মূলত নামাজের ভিতরেই তোমার যত খেরাত, তোমার যত কথা, তোমার শরীরের অঙ্গি ভঙ্গি আমি সব দেখতেছি, আমি সব শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে নামাজ পড়তেন বিদায় মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শিকায়ত করেন, আল্লাহ তোমার রাতটা বড় ছোট, বেশি ছোট। আল্লাহ বলেন কিভাবে ছোট হলো? যে আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়ার 2টা রাকাত নামাজের সেজদা দিয়ে দ্বিতীয় নাম্বার সেজদাটা আমি ইখতিতাম শেষ করতে পারি না। ফজরের মুয়াজ্জিনের আজান বেশি আসে, আসসালাতু খায়রুম মিনান নওম। এটা কিসের নামাজ? তাহলে বোঝা যায় ওনারা নামাজে দাঁড়িয়ে কেরাতের মাধ্যমে, নফলের মাধ্যমে আল্লাহর দরবারে এমনভাবে ডুবে যেতেন, আল্লাহর সাথে আশেক মাশুকের কথা এত দীর্ঘ হতো, এটা শেষ করতে পারতেন না, অনবরত সময় চলে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কোনো মুসল্লি ইখলাসের সাথে যদি নামাজ পড়ে, সে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবে, তার অন্তর কেঁপে উঠবে, সে নামাজ শেষ করতে চাইবে না। সে বলবে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের দরজা, আমার আল্লাহর নূরানি সুরত, আমার আল্লাহর রহমত নিয়ামত বরকত থেকে আমি বের হয়ে যাচ্ছি, যেহেতু দুনিয়াদারি করতে হবে। আবার যখন আল্লাহু আকবার বলবো, আমার আল্লাহর সাথে আমার মোলাকাত দিদারের সুযোগ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত আমাদের নাই বিদায়, এই সিস্টেমটা আমরা জানি না বিদায় ফজরের আজান, জোহরের আজান আমাদেরকে মসজিদে আনতে পারে না। তো এইটা যদি এইভাবে যদি নামাজ না হয়, গতানুগতিক আমরা যেগুলো পড়তেছি, কোনো রকম গেলাম আসলাম, এগুলো আল্লাহর সাথে মস্কারি করা, মসজিদের সাথে মস্কারি করা। এবং এই নামাজ নিয়ে মনে হয় না, আমি কসম করব না, এই সমস্ত নামাজের একটা রাকাত, একটা সজিদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি ফ্যাটের মধ্যে হারাম নিয়ে দাঁড়ায়, তাহলে তার কোনো সুবহানাল্লাহর কোনো কথা নাই, এটা তো আর কবুল হওয়ার প্রশ্নই রাখেন, এটা সরাসর হারাম, এটা তার নামাজেই হবে না। বরং হারাম খেয়ে নামাজে দাঁড়ানো মানে, এটা সুফিদের ফতোয়া অনুযায়ী যদি বলি, এটা ইমান আছে কি নাই সন্দেহ আছে। কারণ আল্লাহ বলতেছে তোমার পেটটা পরিষ্কার করে আমার কাছে আসো। ওযু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, এটা কুফরির শামিল, কারণ শরীর কি নাপাক। একজনের উপর গোসল ফরজ হয়েছে, সে ফরজ গোসল না পড়ি নামাজে আসছে নামাজ পড়ার জন্য, তার শরীর পাক নাই। এটা ইসলামকে, নামাজকে আরো মস্কারে তুচ্ছতাচ্ছিল্য করার মতো না। ওইটা যেরকম কঠিন, পেটের মধ্যে হারাম নিয়ে যখন মসজিদে এসে রুকু সেজদা দিবেন, আল্লাহ বলবে যে কি মস্কারি করতে নিয়ে আসছো মসজিদে। এজন্য দেখবেন অনেক ভালো ভালো সুদীরা নামাজ পড়ে না, এই ফতোয়া জানে, সদাই এনে যার গো খুদাল্লো আর এটা মসজিদে কিনতাম হাই দিও এনে হারাম গরিদি মানুষের উদ্দে জুলুম বাটফারি এটা আর খুদার হাজা যায় এনে নামাজ নপড়লি এই হারাম হাই যদি হতে নামাজ পড়ি খুদা আরো গাবল জ্বলাইব, ইয়ার তোর বাদে হতে কবার নপড়ি বহুত বালা, কারণ খাদ্য হারাম আর নামাজ হনা আরাম কি হইতো তোই অনেক নামাজ পড়িবেন তো হতে। যেদিন না আল্লাহর ঘরে যাই, তাই জমা আরাফার ময়দানত যাই, গুনো টনো বিয়াগেন মাপটাপ করা যায়, তারপর যদি আল্লাহ ভালো সুযোগ দেয়, তোরে নামাজ তো জমা নইলে দূর যাই দিয়ে। এরকম বহু ফজিলতওয়ালা মুসল্লি মুসলমান এলাকায়, সমাজে, দেশে আসা না নাই? তওবা করেন, থাকলে খেয়াল আছে একটা, তওবা করেন, হারাম থেকে বের হন, সাবধান। মৃত্যু যখন আপনাকে পাকড়াও করবে, আপনার যেই টাকা আপনি ইনকাম করতেছেন অবৈধ পথে, এই টাকা আপনাকে রক্ষা করতে পারবে না।
কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। মুনাফিক, কাফের, হারামখোর, সুদখোর, বদমাইশ, জানাখোর, জালেম এরা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। আল্লাহ বলে কিন্তু ইজা জাআ আজালুন সাআতান লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইজা জাআ আজালুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে একটা কদম দেওয়ার সময় দিবে না, ফেরেশতা বলবে দাঁড়া দাঁড়া, বহুত দৌড়াইছস আর ন দৌড়িস দিয়ে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত লাফালাফি করতেছেন আপনি? আপনার হায়াতের রশি লাগাম কোথায় আছে চিন্তা করেন। সন্তানদের জন্য রাখতেছেন, বললে তো লজ্জা পাবেন। যে সন্তান জানাজার নামাজের পর হুজুরদেরকে 1000 টাকা দেওয়ার সামর্থ্য রাখে না, 2000 টাকা দিতে হাত এরকম কাঁপে। ঠিক আছে না? হতা জবাব দেন না। টাকা আছে ব্যাংকে, লাখ লাখ টাকা সম্পদ আছে, হুজুর জানাজার নামাজ পড়ানোর পরে 1000 টাকা দেওয়ার সময় কলজা খাবে মা বাপের জানাজা পড়াই। 2000 টাকা দিতে পারে না, হাদিয়া, এটা হাদিয়া। দেওয়া নেওয়ার কথা বলতেছি না। যেখানে আপনার খাটিয়া জানাজা নামাজ হওয়ার পর আপনার সন্তান আপনার নামাজে জানাজার 500 টাকা 1000 টাকা দেওয়ার সময় 10 জনকে জিজ্ঞাসা করতেছে হতো দিন। যে সন্তানের জন্য লাখ টাকা রেখে গেছেন, জমি রেখে গেছেন, সে আপনার শেষ বিদায়ক্ষণে যেটা আপনার এখন বেশি দরকার, সেই হুজুরকে 500-1000 টাকা দেওয়ার সময় এটা 14 বার চিন্তা করেন। সেই ছেলে যে আপনাকে জান্নাতুল ফেরদৌসে ঢুকাই দিবে আপনার এই টাকা পয়সা দিয়ে, ইসালে সওয়াব করবে, মাগফিরাত কামনা করবে, আপনার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় কাজে লাগাবে, আপনি কি বিশ্বাস করতে পারেন? পারেন? নিজের সামানা নিজে জোগাড় করেন, নিজের সামানা নিজে জোগাড় করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন আসবে কিয়ামতের দিন, একজন আরেকজন থেকে পালিয়ে যাবে। স্বামী স্ত্রী থেকে, সন্তান মা বাবা থেকে, মা বাবা সন্তান থেকে, ভাই বোনের কাছ থেকে। এখনো তো ভাই বোনের তো দূরে দূরে ডরায় ডরায় যাই গই জাগাদম পড়বে বলি, বজন হলো বোন হলো সম্পর্ক ভালো নাই, জাগাল্লাই আলি। দুনিয়ার মধ্যে জুদা করে দিচ্ছে, 1 ঘন্টা আধা করা জায়গা দিবে সেজন্য। কিয়ামতের দিন কিভাবে বিশ্বাস করেন আপনার আমল নিয়ে আপনাকে সে দাঁড়াবে? অবদা তুই আর ভাই আছে না, আর হলো থাঁদত করে স্কুলের নিউজ আজ বাজি গিয়েছে কিয়ামতের দিন, আয় তো ঘরত বইবে কোরআন শরীফ পড়ছি, তোরা লই যাগুই দিবে দিবে। আমি সমাজের কিছু বাস্তব কথা বলতেছি, তিক্ত কঠিন সত্য কথা বলতেছি। আসা না নাই? আসা না? তো বুঝাতে চাচ্ছি, এই যে রাখতেছেন, যে সন্তানের কাছে আপনার কোনো গুরুত্ব নাই। আর একটা মেসাল দিয়ে ছোট করে কিছু মনে করিয়েন না। একটা যদি পানির গ্লাস মনে করেন, একটা পানির বোতল, আমি এখন মনে করেন পানি খাইলাম, পানি বোতল ল নাই উত্তর আর মুসল্লির কেন দেখাই নবুজের দে এই বোতল না আর কেন হস্ত করে দাও, এইটা পানির বোতল, আমি এখান থেকে পানি খেলাম। আপনি যদি এখন, আমি যদি এখানে পানি খাই, এই গ্লাসের বোতল যদি এখন কাউকে দিই, বোধ জনে মহব্বত করে লেখালে হদ উজুরের পানি বোধ বরকত হদে কেন হা। বাবার গ্লাস, মায়ের গ্লাস, সন্তানের গ্লাসে পানি আমরা খাই না? কত জবাব দেন? খাই না? ভাইয়ের গ্লাসে করে পানি খায় না?
চায়ের দোকানে গ্লাসে করে পানি খায় না? খায়। 5 মিনিট পরে যদি শুনে এই গ্লাসে করে যে পানি খাইছে তার শরীরে রোগ আছে, তার শরীরে কি আছে? মারাত্মক রোগ আছে, তার মুখে রোগ আছে, জিহ্বায় রোগ আছে, তার শরীরে বড় রোগ হয়েছে। এই কথা শোনার সাথে সাথে সে যদি এই গ্লাসে করে কাউকে পানি ডালি দেয়, সে যে জানে তার রোগ হয়েছে, তো গ্লাসে করে পানি খাইব না? খাইব না? কিয়া ব্যারাম বোধ দুর্বুঝ না, দুর্বুঝিল করতো। দুনিয়াতে বাবার ক্যান্সার হয়েছে, দুনিয়াতে বাবার শরীরের সামনার মধ্যে পোকা লেগেছে, মায়ের শরীরের মধ্যে পোকা লেগেছে, করোনা ভাইরাস ধরেছিল, তার লেগে যাবে, রু বের হয়ে যাবে। সন্তান মাকে রেখে পালিয়েছে, বাবাকে রেখে পালিয়েছে। যেই বিছানায় বাবার বুকের মধ্যে ঘুমাইতো, বাবা মা অসুস্থ, দুরারোগ ক্যান্সার বেঁধে হওয়ার পরে সন্তান, ছেলের বউ, নাতি নাতনি পর্যন্ত বুজ্জাবুরির ঘরের মধ্যে যেতে দেয় না। অবুক আতিককে রোগে বাজে যাইব গুই, এ ঘরের মধ্যে নজাস মরে যাবি গুই। বলুন নি হনো, ঠিক আছে না? একটু রোগ হবে, সেখান থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, মরে যাবো দেই। ওই সন্তান, যে সন্তানকে কোলে কান্দে নিয়ে বড় করছেন, টাকা পয়সা খরচ করছেন, 20 লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদী করাইছেন, নিজের শরীরকে ফানি করে সন্তানকে মানুষ করছেন, সেই সন্তান তার রোগ বাঁচবে আপনার কাছ থেকে। আপনার রুমে আসে না, আপনার গ্লাসে করে পানি খায় না, আপনার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে না। ওই সন্তানের জন্য রাখার জন্য ইনকাম করতেছেন, হারাম হালাল পার্থক্য না করি। ছেলে না, স্ত্রীও 2-4 দিন, তারপরে দেখবেন আগে প্রথম তাকে সারা দিত, কিছুদিন গেলে যখন অসুস্থ হয়ে যাবেন, হৌদা কেটে কেটে নগজিন গম নলার, কেটে কেটে নগজিন গম নলার। আর যদি বিল্ডিং টেল্ডিং একটা করে দিতে পারেন, 1 তলা 2 তলা ফোয়াশা যদি একখানা মাথা টাতা আলো গলা হয়, হয়তো আত্মার তোর বাপরে নলার, তুই মনে মনে হয় আত্ম দুয়া ফোয়াশা কর দৌড়ে গিয়ে তোর একটা লাভ দেখিলে ফাইলে কোনো মেয়েকে যাগই, হ্যাঁ দৌ এনে হনলে তো আয় হাইম। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ওই দুনিয়ার জন্য দৌড়াচ্ছেন, অথচ রাবিয়া বছরই বিয়ে শাদী করে নাই। আল্লাহ 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 বলতে বলতে জিন্দেগি ফানা করে ফেলেছেন। যখন ইন্তেকাল করলেন, ওনাকে একটা জুব্বা পরিয়ে দাফন করা হয়েছিল, একটা জুব্বা আর একটা মনে হয় দুপাট্টা শাল দেওয়া হয়েছিল ওনার ওসিয়ত মোতাবেক। উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে একজন বুজুর্গ ব্যক্তি খাবে দেখলেন, জিজ্ঞাসা করতেছেন, একজন মহিলা, এ রাবিয়া বছরী আপনি কেমন আছেন? তো রাবিয়া বছরী বলতেছেন, আমি কেমন আছি তুমি দেখতেছো না? বলে আমি তো দেখতেছি জান্নাতের 2টা রেশমি দোপাট্টা, জান্নাতি পোশাক আল্লাহ আপনার শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন, মাথার মধ্যে মুকুট দিয়েছেন, তো আপনাকে কবরে যেগুলা দিয়েছে এগুলা কই? বলে যে এগুলা আমার কাছ থেকে খুলে নিয়ে ওগুলাকে সুন্দর মতো জান্নাতে পরিষ্কার করে বাস করে এগুলা জান্নাতের সুন্দর উঁচু একটা আলমারিতে সংরক্ষণ করে রাখা হয়েছে, আর জান্নাতের এই পোশাক আমাকে পরাই দেওয়া হয়েছে। তো এই নামাজের ওয়াজ করতে বের হয়েছিলাম। এখন নামাজ পড়বেন ঠিক আছে, এই কলব পরিষ্কার না করে, অন্তর শুদ্ধ না করে, একলা শুদ্ধ না করে আমরা যদি রাতে দিনও নামাজ পড়ি, এই নামাজগুলা কবুল হবে না। আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমি আপনাদেরকে মুসল্লি ভাই হিসেবে আবেদন অনুরোধ করব, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা শুরু করেন। সময় বেশি দিন নাই। আমি 2-3 বছর যখন আগে আসছিলাম, দাড়ি এগুলা ফাঁকা ছিল, ওগুলা কালো ছিল। দেখেন মাত্র 2-3 বছরের ব্যবধানে দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এদিন একজন আমাদের সিনিয়র ভাই, একটা খতমে গেলাম, আমাকে শরম দিল, কই তোমার দাড়ি এগুলা লম্বা হয় না কা?
তো আমি বলি যে আস্তে ধীরে কখন রাখবে? যে চাকরি করতেছ এটা তো আমার দাদার চাকরি, যে মসজিদে ইমামতি করো, যেখানে জুমা পড়াও, এমন বড় বড় জায়গায় ইমামতি করতেছ, এগুলো তো আমার দাদাও এখানে যাইতে পারবে না। এত বড় সুন্দর জায়গা, দায়িত্ব, আপনার দিকে চেয়ে থাকে মানুষ, সব ঠিক আছে, দাড়িগুলো লম্বা হয় না কেন? তো তিনি আমাকে বললেন কি এটার কি কোনো কি ফতোয়া আছে কি, বা আপনাদের আকাবের বা আপনি যাদের ছাত্র আপনার ওস্তাদেরা কি কোনো ফতোয়া টতোয়া দিছে যে দাড়ি এরকম ছোটো ছাড়ো করে রাখা যায়? তো বলে যে রাখা যায়, কিন্তু দাড়ি কমপক্ষে হানাফি মাযহাবের নিয়মে সুন্নাত হলো এক মুষ্টি, বলে রাখার চেষ্টা করেন। আমার শরম লেগে গেছে। রাত্রে কিতাব নিয়ে বসলাম, সব কিছু মোতালা করে দেখলাম যে না, আসলে সুন্নাত তরিকা হলো যারা ইমাম, যারা খতিব, যারা মুরব্বীরা এক মুষ্টি দাড়ি অবশ্যই রাখতে হবে। ছোট করে রাখার ফতোয়া থাকলেও কিন্তু সুন্দর আফজল তরিকা হলো দাড়িকে ছেড়ে দেওয়া, লম্বা করে রাখা। আমি সেদিন নিয়ত করলাম আল্লাহর দরবারে, আল্লাহ দুনিয়াদারির জন্য নয়, বুড়া হব তারপরে লম্বা করবো এটার জন্য নয়, তোমার সন্তুষ্টির জন্য আমি দাড়ি লম্বা করে ফেলবো। আমি সেদিন থেকে দাড়ি আর কাটতেছি না। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সুন্নাহ অনুযায়ী যেন আমি আপনারা সবাই দাড়ি রাখতে পারেন, আমিন বলেন। যারা ছোট করে দাড়ি রাখতেছেন, যাদের বয়স হচ্ছে, আপনারা দাড়ি ছেড়ে দেন, দাড়ি আর কাটবেন না। কমপক্ষে এক মুষ্টি হওয়ার পর তারপর কাটবেন। এক মুষ্টি হওয়ার পর তারপর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কাটার জন্য বলেছেন, এটাই দাড়ির সৌন্দর্য। তো আমি যদি চিন্তা করে শুরু করা হবে না, কারণ আমাদের হায়াতটা কখন শেষ হয়ে যাচ্ছে এটা আমাদের কোনো জানা নাই। যাক, 5 ওয়াক্ত নামাজের বিষয়ে ছোট করে বলবো, এই এক এক নামাজের এক এক সময়, এক এক নামাজ এক এক ওয়াক্ত, এক এক নামাজের এক এক হাইসিয়ত, এক এক নামাজের ওয়াক্তের সময় রব্বুল আলামিন এক একটা কিছু আঞ্জাম দেন। ফজরের বেলায় বলা হচ্ছে ওয়াম্মা সলাতুল ফাজরি ফাইন্না শামসা ইযা তলাত তাতলাউ বাইনা কারনিশ শাইতান ওয়া ইয়াসজুদু লাহা কুল্লু কাফিরিন দুন আল্লাহি তাআলা ফাকালু লাহু সাদাকতা ক্বালু মা হুমা সাওয়াবু হাযিস সলাতিল খামসা। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আল্লাহ রসুলকে একজন ইহুদি এসে প্রশ্ন করলেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পাইছেন কিভাবে, এবং এই ওয়াক্তগুলার সময় কি হয় আল্লাহর দরবারে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেছেন, জোহর দিয়ে শুরু করেছিলেন, যে জোহরের ওয়াক্ত আমরা ওই সময় পড়ি যখন সূর্য ঢলে যায়, এবং ওই সময় সৃষ্টির যত আল্লাহ বানিয়েছেন এরা সবাই আল্লাহর দরবারে তসবিহ পাঠ করে জোহরের ওয়াক্তে, সুবহানাল্লাহ। আসরের সময়, এটা সেই সময় আমরা নামাজ পড়ি যে সময় আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের মধ্যে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল। ওই সময়টাই হলো আমাদের কিসের সময়? নামাজে আসরের সময় আল্লাহ আমাদেরকে পড়ার জন্য বলেছেন। মাগরিবের সময় হলো যে সময় আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালামের তওবা এবং আদম আলাইহিস সালামের ফরিয়াদকে আল্লাহ কবুল করেছেন। ওই সময়টা আল্লাহ মাগরিবে নামাজ আমাদেরকে পড়ার জন্য বলেছেন, সুবহানাল্লাহ বলেন। সলাতুল আতমা, এশারের নামাজ, এটা এমন একটা সময় আমরা যেটা এশারের নামাজ পড়ি, ওই সময় কায়নাতের সব নবীরা নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ। এশারের নামাজ এটা সমস্ত নবীদের কি সুন্নত ওই সময় নামাজ পড়া। আর ফজরের নামাজ হলো যখন সূর্য উদয় হয়, শয়তান সূর্যের মাথায় গিয়ে বসে, 2টা সিংহের মতো সে সিং বের করে। পৃথিবীতে যত কাফের আছে যারা সূর্য পূজা করে, তারা সে সময় সূর্য পূজা শুরু করে। শয়তান সূর্যের উপরে গিয়ে বসার চেষ্টা করে যেন পৃথিবীর সব মানুষ তাকে সেজদা দেয়। মানুষের সেজদা পাওয়ার জন্য দুষ্ট শয়তান কোথায়? সূর্যের মধ্যে গিয়ে বসে থাকে। আল্লাহ বলতেছেন, তো তোমরা তো আর কাফের না, যারা সূর্য পূজা করে তারা সূর্যকে সেজদা দিবে। তোমাদেরকে ওই সময় আমি একটা ফজরের নামাজ দিলাম, তোমরা সূর্য ওঠার আগেই আল্লাহর কদমের মধ্যে সেজদা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন রাসূল পাক 5 ওয়াক্ত নামাজ কখন পড়ি আমরা, এটা তাদেরকে জানাইলেন কোন কোন ঘটনার প্রেক্ষিতে। এবার এই নামাজগুলোর সওয়াব বলতেছেন কি, জোহর দিয়ে শুরু করলেন।
আল্লাহ রাসূল বলতেছেন যখন এটা এমন একটা সময় আল্লাহ তিতুসজারু ফিহা জাহান্নাম, যে সময় জাহান্নামকে গরম করা হয়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভিতরে কি জ্বলতেছে, আমি যদি আমার কলবটা একটু আপনাদেরকে ফাড়ি দেখাইতে পারতাম, অথবা ওলি আল্লাহর দেখানো পথটা আমরা যদি একটু অন্তর দিয়ে মাহসুস করতে পারতাম, আপনারা বুঝতে পারতেন এই ভোগ বিলাসে মাছ গোস্ত কাপড় এগুলাতে সুখ শান্তি নেই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান মা খাদিজাতুল কুবরা বড় কুচিবতী ছিলেন। মেয়ের জন্য স্বর্ণের হার রেডি করলেন, মুক্তাখচিত কাপড়ের ব্যবস্থা করলেন। আমার মেয়ে একটা অনুষ্ঠানে যাবে, আরবের নিয়ম অনুযায়ী বিয়ে শাদিতে যাবে, এগুলা যখন মা ফাতেমা জাহরার কাছে নিয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা, মা ফাতেমা জাহরা বলেন আম্মা জান এগুলো আমার পড়তে ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমাদের বউরা এখন সপ্তাহে যদি 3 দিন বিয়ে থাকে, 3 দিনও থর 3 দিন হিন্দি যাবে একখানে নতুন, ঠিক না বেঠিক? তবে ফিন্দি গিয়ে দিল না কথা, খালি বিয়ে এবার আজিয়ে কিনতে ফিনতাম, এবার ফুসি গিয়ে আরোগ্য ফরক। মা ফাতেমা জাহরা মাকে বলতেছেন আম্মা আমার এগুলো ভালো লাগে না, তো আম্মা তুমি কি পরে যাইবা? আমি খাদিজাতুল কুবরা এই সমাজের এখনো আমি পয়সা হলো, আমার টাকা পয়সা এখনো আছে তো। বলে না আম্মা তোমার কি পড়তে ইচ্ছা করে? বলে আমার আব্বা যান সাধারণ কাপড় পরেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার বাপকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আম্মা দেখেন না আমার আব্বা ফাড়া ছিঁড়া কাপড় পরে। আহা, হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন, যে জান্নাত নবীর কদমের মধ্যে কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাত নবীর কদমে কুরবান। বুঝা আমার আব্বা সাধারণ পোশাক পরে, স্বাভাবিক চলাফেরা করে। আম্মা আমার বাপে যেই সাধারণ কম দামের কাপড় পরে, আমি ফাতেমার ওই কম দামের কাপড় পরতে ভালো লাগে। এই চাকচিক্য দামি পোশাক আম্মা আমার ভালো লাগে না, এগুলা পরে আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে, নিজের স্ত্রীদেরকে এভাবে চালানোর চেষ্টা করেন। নিঃসন্দেহে এভাবে যদি স্ত্রীদেরকে আমরা চালাতে জানি, এরা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলেন আমিন। তো রাসূল পাক বলতেছেন এই জোহরের সময় জাহান্নামের আগুনকে গরম করা হয়। ফামা মিন মুমিনিন ইউসাল্লি হাযিহিস সালাতা, কোন উম্মত যদি জাহান্নামকে যখন গরম করা হয় ওই সময় মসজিদে ঢুকে জোহরের নামাজের জন্য মসজিদে ঢুকে যায়। মসজিদ হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরায় মসজিদে ঢুকে নামাজের জন্য যখন ঢুকে যাবে, জোহরের নামাজে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবে, আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ইল্লা হাররামাল্লাহু আলাইহা আযাবা জাহান্নামা ইয়াউমাল কিয়ামা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন দেখো আমি জাহান্নামকে গরম করা শুরু করলাম, আর আমার বান্দা ওই মুহূর্তে আমার সিজদার মধ্যে লুটিয়ে পড়েছে। ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তাদেরকে শুভ সংবাদ দাও, এই জোহরের নামাজের ওসিলায় আমি তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কিয়ামতের ময়দানে কঠিন গরমের ময়দানে মাশরের মধ্যে আযাব থেকে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জোহরের সময় নামাজ পড়ার, পরিবার পরিজনকেও নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, সলাতুল আসর বলে যে এটা হলো এমন সময় যখন আদম আলাইহিস সালাম ফল খেয়েছে জান্নাতের নিষিদ্ধ গাছের। তো এই সময় যদি কেউ আসরের নামাজ বেশি গুরুত্ব দেয়া হয়েছে, বেশি গুরুত্ব দেয়া হয়েছে, কয়টা বলবো? আসরের ফজিলত বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে আসরের নামাজকে, বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে নামাজে আসরের। এখানে যেটা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি আসরের নামাজ মুহাব্বতে আদায় করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ করার সাথে সাথে খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, নতুন সন্তান মায়ের পেট থেকে বের হলে যেরকম কোনো গুনার দাগ থাকে না, আসরের নামাজের কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ওই নাবালক মাসুম বাচ্চার মতো তাকে মাফ করে দেয়া হয়। পড়তে পারবো আসরের নামাজ? যুবক ভাইয়েরা পড়তে পারবো আসরের নামাজ? আর যুবক ভাই হল যার নামও জরিবেল লাইছে যে ওসিলে হল বানাই ফেলে আর আসয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতের দিন
এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ার জন্য 4টা বাজে উঠতে পারো নাই, ব্রাজিলের খেলা দেখার জন্য, আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাতে 3টা থেকে শিক্ষাবাব শিখু ভিতর গল্লাই না গরম ঘরের ফিরজু ভিতর পানি গল্লাই দের, হ্যাঁ খুরোগুস্ত দুরুস লই আইয়ের কিনলে খাইবার লাই তো খেলা চাইবার লাই, নাউজুবিল্লাহ বলেন। দেখেন ভালো কথা, অসুবিধা নেই, খেলাধুলা দেখেন, আমি অন্যভাবে ফতোয়া দিব না, কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা করে খেলা দেখেছো উঠেছো ফজরে, খেলা দেখার জন্য উঠেছো, বান্দা জীবনে এমন কি কোনো একটা রাত আছে যে রাত আমি আল্লাহর জন্য উঠেছো, যে আল্লাহ আজকের রাতটা আমি শুধু তোমার জন্য উঠেছি, আমার মনে তোমার কথা খেয়াল পড়েছে, তোমার কদমে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি গভীর রাতে উঠে গিয়েছি। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আল্লাহকে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? মুসলমানের সন্তান খেলা দেখার জন্য 3টা থেকে অপেক্ষা করতে পারে, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা ফজরের আজানে আমরা মসজিদে আসতে পারি না। এটা যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ হবে বেয়াকিন 72, বান্দা তোর 20 বছর 50 বছরের নামাজের হিসাব একটাও আমি নিব না, আমি আল্লাহ তোকে ওই রাতটার কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে রাত ইহুদি নাসারার খেলা দেখার জন্য তুমি উঠেছিলা, ওই রাতে খেলা দেখার জন্য তুমি উঠেছিলা। ওই রকম কোন একটা রাত কি তোমার জীবনে আছে যে রাত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য উঠেছো? ওই রকম একটা রাত যদি আমাকে দেখাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে মাফ করে দিব। আছে না রাতে ইল্লাকান রাত আছে না? তো এইভাবে বললে অনেক, আপনারাও শরম পাবেন, আমিও শরম পাবো। এলাকার মধ্যে তখন মুরব্বী দেখা যায় তো হারিকা জ্বালাইয়া, মসজিদ এরকম পাকা ছিল না, চটের মসজিদ ছিল, সাউনের মসজিদ ছিল, পুকুরের গাছ ছিল, খেজুর গাছের গাছ। 2-4 জন মুরব্বী দেখা যাইতো আল্লাহওয়ালা, যারা 3টা বাজে হারিকেন নিয়ে মসজিদে চলে আসতো, ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ, ছিল না? এখন আসেনি? এখন নাই। ওই মুরব্বীগুলা দিনের বেলা কৃষি কাজ করতো, জমিনের মধ্যে বাজার করত, পরিবার সামলাইতো, আবার রাতের বেলা হারিকেন নিয়ে মসজিদে চলে আসতো, 2 রাকাত নামাজ পড়তো, নামাজের প্রতি অন্তর মায়াল ছিল। এরা যদিও বা দুনিয়াতে কোনো স্বীকৃত বেলায়েতের ওলি নয়, আল্লাহর কসম করে বলি, খবর যদি দেন, কবর করে দেখেন, আল্লাহ তাদের শরীরকে মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন, এরা আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ধরনের বুড়া এখন আছে? নাই। বুড়া আছে, ওই নামাজের চরিত্রটা নাই আর কি। সুতরাং যারা বুড়া হয়েছেন, মুরব্বী হয়েছেন, ঘরে আপনাদের কাজ নাই, তোমার আর হামল দিয়ে রাতে আসার তো তাড়াতাড়ি খাই এনে উঠি এনে 3টা হতনত বাজের তাড়াতাড়ি চাই এনে মুসুদে চলে গেল, খাইলা গাইন না ফেললে দুবো গোমাজ্জা বানালে না বলে ওরা মুসুদে থাকা না, চল চাই ঘুরি আই। 4টা বাজে চলে আসবেন, আর নামাজের আধা ঘন্টা আগে চলে আসবেন। আধা ঘন্টা আগে আসলে নামাজের আধা ঘন্টা সময়ও যদি 4 রাকাত নামাজ পড়তে পারেন, একটু তসবিহ পড়তে পারেন, দেখবেন আপনাদের এটার উসিলায় এলাকার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করবেন। নিঃসন্দেহে যারা গভীর রাতে উঠে আল্লাহর দরবারে সাজদা দিতে পারে, আল্লাহ তাদের কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করে এমন একটা নুরানি কলব, ইমানের লুৎফ কলবওয়ালা ইমানের খাজিনা তাদের সিনায় আল্লাহ ঢুকাই দিবে। কিয়ামতের দিন নয়, কবরে যখন তাদেরকে রাখা হবে, তাদের সিনা থেকে নূর বের হওয়া শুরু করবে। মালাকুল মউত বলবে, মুনকির নকির বলবে, কার কবরে আসলাম? সিনা থেকে, কবর থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। মুহূর্তের মধ্যে আরেকজন ফেরেশতা আওয়াজ দিবে, ইনি ওই লোক বাকলিয়া নূরশাহ জামে মসজিদে তাহাজ্জুদ গুজার ছিলেন, গভীর রজনীতে ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সাজদায় পড়ে থাকতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমি তো বলতেছি, আমাকেও আপনাদেরকে সবাইকেও এই চরিত্র, এই আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন। শেষ করতেছি 2 মিনিটে। মাগরিবের নামাজ যারা পড়বে, হিসাব করে করে 3 রাকাত মোহাব্বত করে পড়বে, ইয়াসআলুল্লাহু তাআলা শাইআন ইল্লা আতাহু আল্লাহু ইয়াহু, যেটা আল্লাহর কাছে চাইবে। মাগরিবের নামাজি যারা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে যেটা চাইবে, আল্লাহ হায়াত দেন, আল্লাহ বলে দিব, আল্লাহ শেফা দেন, আল্লাহ বলে নিব। কোনো হাজত নিয়ে হাত তুললে আল্লাহ বলে সাথে সাথে সেটা তাকে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজ যারা আদায় করবেন, আল্লাহ রসুল তাদেরকে হাদিস শোনাই দিলেন, শোনো, কোন মুমিন বান্দা যদি এশারের নামাজে, কারণ এশা যখন হয় তখন অন্ধকার হয়ে যায় চতুর্দিকে, কদামা মাসিয়াতু ফি জুলমাতিন,
অথবা কদামা মাসিয়াহু ফি যুলমাতিল লাইলি ইল্লা সালাতাল আতমা ইল্লা হারামাহুল্লাহু আলাইহি যুলমাতান নার ওয়া ইউতি নূরাল জাওয়াজি আলা সিরাত। আল্লাহ রাসূল বলতেছেন এশারের নামাজে পায়ে হেঁটে যারা মসজিদ আসবে, এশারের নামাজ যারা কায়েম করবে, আল্লাহ তাদের উপর জাহান্নামের অন্ধকারকে, যুলমাতুন নার, কঠিন অন্ধকার, জাহান্নামের অন্ধকারকে আল্লাহ তাদের উপর হারাম করবে। পুলসিরাতের পারে গিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, সেখানে যখন অন্ধকার দেখবে, ওই নামাজ তাদের সামনে নূরের লাইট হয়ে দৌড়াইতে থাকবে। আর মুসল্লিকে বলবে আমার সাথে চলো, সে এশারের নামাজ আপনাকে লাইট হয়ে অথবা জায়নামাজ হয়ে, মুসল্লা হয়ে, বাহন হয়ে আপনাকে তুলে, সে গাড়ি যেরকম চালাইলে, আমরা মোটরসাইকেল চালাইলে যেরকম লাইট হয়, নামাজে এশা বলবে উঠো আমার উপর, সেখানে তুলে সেখান থেকে নূর বিচ্ছুরিত হবে। মুহূর্তে আপনাকে পুলসিরাতের পার 40,000 বছরের ব্রিজ নামাজে এসে আপনাকে বার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাদের শুনতে খুশি লাগতেছে না? আমল করার চেষ্টা করব নয়, আমরা ইনশাল্লাহ আমল করব। হাত তুলে দেখায় রাজি আছি কিনা ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যুবক ভাইয়েরা যতই ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত যদি শুরু করতে না পারো, 2 ওয়াক্ত শুরু করো, মাগরিব এশাগুলা পড়ো, জোহরটা পড়ো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাস ফজরের নামাজ যারা আদায় করবে, ইল্লা আতাহুল্লাহু তাআলা বারাতাম মিনান নার ওয়া বারাতান মিনান নেফাক। নেফাকত আমাদের ভিতর থেকে যাচ্ছে না। রাইতে দিনে মিশে কথা, আজে বাজে কথা, সুগুলখুরি কথা, যুবক ভাইদের কথা কি বলবো। খুব সুন্দর একটা সিডিংকে গাইলে আছে, এই দিয়ে তারা শুরু করে, হ্যাঁ দিলে আর তো জোবান একদম ধরে বাবার গাল লাফা গুজে বুঝি। এমন একটা বিশ্রী গালি মাকে নিয়ে দেয়। এই গালিটা দেওয়ার সাথে সাথে মা বেশ্যা, মাকে বেশ্যা বলে ধিক্কার দেওয়া হয়। হ্যাঁ, মাকে কি বলা হয় এই গালির মাধ্যমে? বেশ্যা বলা হয়। আর যেটা বলেন এটা বলতেছি না আর কি, বুঝে গেছেন গালিটা কিরকম? যে গালির মাধ্যমে মাকে বেশ্যা বলে ধিক্কার দেয়া হয়, তুমি বন্ধুকে সেই গালি দিয়ে সম্বোধন করতেছ। তুমি বন্ধুকে মহাব্বতান গালি, যেই মহাব্বতের গালি মাকে বেশ্যা বলা হয়, এটা কোনোদিন হালাল সন্তানের মুখ দিয়ে এটা বের হয় না। নিঃসন্দেহে তোমার জন্মের মধ্যে দোষ আছে, নাইলে তোমার মুখে দিয়ে তুমি যে তোমার বন্ধুর মাকে বেশ্যা বললা, বন্ধুর মাকে কি বলছে? বেশ্যার ফোয়া। এটা বলার সাথে সাথে তোমার মা বেশ্যা হয়ে গেছে। রাসূল পাক হাদিসে বলতেছেন তোমরা তোমার মা বাবাকে গালি দিও না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো মা বাবাকে কি গালি দেয়? জেনার শব্দ ব্যবহার করে কি কেউ কোনো মা বাবাকে গালি দেয়? বলে দেয় তো। কেমনে দেয়? বলে তুমি যখন আরেকজনের মাকে গালি দাও, সেই গালি তার মায়ের উপর পড়ে না, এটা তোমার মায়ের উপর পড়ে। তুমি যখন আরেকজনের বাবাকে নিয়ে গালি দাও, এটা তার বাবার উপর পড়ে না, এটা তোমার বাবার উপরে এই গালি পড়ে। তো আপনি যে তাকে বেশ্যার ছেলে বলতেছেন, অমুকের জেনার ছেলে বলতেছেন, আমাদের সাতগাঁইয়া ভাষায় যে খারাপ গালিগুলা, নাউজুবিল্লাহ, মানুষ তো ঝগড়া হলে এই সমস্ত কথা বলে। এখন দেখি 3টা ছেলে একখানা হলে চায়ের দোকানে, আমরা কি আর বসতে পারি না, দাঁড়াইতে পারি না, রাস্তার মধ্যে দাঁড়াইতে পারি না। একজন আরেকজনকে বিশ্রী অকথ্য ভাষায় গালি দেয়, যেই গালিগুলা শুনলে মনে হয় কানটা ঝরে পড়ে যাবে। মুসলমানের সন্তান, অথচ এই জবান, যাকে আল্লাহ জবান দেয় না, বোবা হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞাসা করো জবানের কত মূল্য, সে বলতে পারে না। আল্লাহ বলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছে, জবান দিয়েছে, সেই জবানে তসবিহ না পড়ে, তুমি সুন্দর কথা না বলে, কোরআন তেলাওয়াত তো নাই। এই বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে অন্য কথা বলো, এমনি স্বাভাবিক কথা বলো, মস্কারি করো। বেশ্যার ছেলে, বেশ্যার মেয়ে এরকম মুখে দিয়ে মোবাইলের মধ্যে এরকম, মানে আরো ফতোয়া বাইর করছে, কই এটা নাকি মুহাব্বতের গালি। নাউজুবিল্লাহ, এই বলে মুহাব্বতের গালি। বন্ধু গেহারি দোস্ত হয়ে গেলে গুই, একবারে মিশে গেলে গুই বন্ধু ল তো এনে বেশ্যার হওয়া, বেশ্যার চা হয়ে এনে গাল দিয়ে না হতা শুরু করে দেয়। যুবক ভাইয়েরা, মুখের মধ্যে হায়া শরম আনেন। এরকম গালি দিলে মুখের শরাফত নষ্ট হয়ে যায়, মুখের লুৎফ তাকাজা নষ্ট হয়ে যায়।
আজ এ বোতল লইলে হুজুর হাসে গেলে 2 নম্বর হুজুর কেন পানি ফারা দাও কিয়া তোর গালিয়ান কি হইছে তোর গালিয়ান ফসে গিয়ে না বোতল লই হুজুর হাসে কে 2 নম্বরের তোমার মুখ পবিত্র তুমি মুমিন মুমিনের জবান পাক কাফেরের জবান হলো না পাক সে মূর্তি পূজা করে শিরিক পূজা করে খোদা ছাড়া আরেকজনকে ডাকে তুমি তো আল্লাহ বলো তুমি তো মুসলমান মাওলানার কাছে 10-20 টাকা নিয়ে দৌড়ানোর দরকার নেই তোমার ফাতিহা তুমি ঘরে বসে যেখানে আছে ওযু করলে ওযু করে চুবি দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুধু সূরা ফাতিহা পড়ে ফু দাও ফাতিহা হয়ে যাবে সূরা ফাতিহা পড়ে বাড়িতে ফু দিয়ে খাও বিমার সেবা হয়ে যাবে হুজুরের কাছে আসতে পারলে ভালো এবার হুজুর গুসে যাবে কই কিন্তু হুজুর পান নাই অসুবিধা হয়েছে নিজের পানি নিজে ফাতিহা দেন আল্লাহরও বেশি কবুল করবেন সুবহানাল্লাহ একান্তে সরে গিয়ে গুয়ার কুরবানের দিন শুধু ওয়াজ করছি দিন নিজের গরু নিজে ঝড়ো আর গোস্ত লইলে বাড়ি লইলে নদরি হইতে নিজে ফাতিহা দো এনে উজুর মহব্বত করে খাবো টিয়াও দি ফেলো তুমি নিজের গিল নিজে করবে চেষ্টা করো উজুর সার্গ মাত্র একখান দিয়ে ওই বিয়াগুন হদম আইবে তার খানা না বন্ধ করে দিব হতে এটা এলাকার মধ্যে হতে লাহন যাইতো নাউজুবিল্লাহ আসা না নাই যাক অনেক কথা আপনাদেরকে বললাম এজন্য বলতেছি যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ওয়া বারাআতুম মিনান নিফাক মিথ্যা কথা বলা চুগলখড়ি করা মুখ দিয়ে সারা বেসারা ফাহেসা কথা বলা ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ এগুলা তাদের জবান থেকে দুর্বৃত করে দিবেন জবানকে পাক পবিত্র করে দিবেন চেহারাকে নূরানি করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যাক অনেকক্ষণ কষ্ট দিলাম আপনাদেরকে অনেক ভাইয়েরা এসেছেন আল্লাহ সকলের আশা বসাকে কবুল করুন আজকে রাত্রে এই মসজিদে আজ যেন শাহাদাতে কারবালার মাহফিল বাদে এশা থেকে শুরু হবে মাগরিবের পর থেকে হাম নাত কেরাত হবে সবাইকে দাওয়াত দিলাম আমিও থাকবো ইনশাল্লাহ এশারের নামাজ সবাই এখানে পড়বেন আলোচনা শুনবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আমিন ইয়েন কি হ্যাঁ কি উড়িয়েন ও আজকে যেটাই আপনাদেরকে দাওয়াত দিলাম এটাই আজকে রাত্রে পর্যন্ত ফুলের উদ্যোগে মাহফিল সবাই আসতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমা আলাইহিল বালাক মনে কষ্ট নিয়েন না সুন্নত পড়ে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় একটু বেশি নিয়েছি সুন্নত পড়ে নেন